যেখানে কোনো আলো প্রবেশ করতো না, মানুষ থাকা জায়গায় গরমের ভিতরে থাকতে হতো বা অনেক নির্যাতন করতো ওদেরকে। একজন সুস্থ মানুষকে এই ছোট্ট ঘরে রেখে দিনের পর দিন বছরের বছর আটকে রাখা এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত জঘন্য অপকর্ম। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সামনে আসে বহুল আলোচিত আয়নাঘর যেটি রয়েছে। আসলে আয়নাঘরের ভেতরের যে চিত্র, প্রকৃত চিত্র যেটি, সেটি কিন্তু এই আয়নাঘরে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আয়নাঘরের প্রবেশের দ্বারেই দুটি ছোট খুপড়ি রয়েছে, যেখানে আসলে একজন মানুষ স্বাভাবিকভাবে তার দাঁড়ানো কঠিন হয়ে যাবে। সেখানে কিন্তু যে আসলে আয়নাঘরের প্রকৃত চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যে যেই আসলে খুপড়িগুলো তৈরি করা হয়েছে এখানে, সেগুলো ঠিক যে আয়নাঘর ছিল ফ্যাসিস্ট সরকারের তৈরি, সেই আয়নাঘরের অনুরূপভাবেই তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন যে আসলে দুই পাশে এই খুপড়িগুলো তৈরি করা হয়েছে, যেখানে একজন মানুষের সাধারণভাবে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে যাবে। সেখানে আসলে দিনের পর দিন, বছরের পর বছর একজন মানুষ কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এই আয়নাঘরে। সেই চিত্র এবার ফুটে উঠেছে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে, যে জুলাই জাগরণ, সেই জুলাই জাগরণ আয়োজনে কিন্তু এই যে প্রতীকী চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে। সত্যি বিগত আওয়ামী লীগ সরকার একটি অসভ্যমূলক কাজ করেছে, সভ্যতাবিহীন কাজ করেছে। একজন সুস্থ মানুষকে এই ছোট্ট ঘরে রেখে দিনের পর দিন বছরের বছর আটকে রাখা এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত জঘন্য অপকর্ম। আজকে সকালে আমি এটা ভাবছিলাম যে একজন ব্যক্তি প্রচার করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, অথচ মায়না ঘরে আটকে রাখলো। তাহাজ্জুদ, তারই দিন গুজরান করা, এটা কি ধরনের অসভ্যতা এবং নির্মমতা। আমি মনে করি শেখ হাসিনা এবং তার দোসররা যেভাবে মানুষের মানবিকতা বিনষ্ট করেছে, ধ্বংস করেছে, তা কোনোভাবে ক্ষমাযোগ্য না এবং সেটি একটি বড় বিচারযোগ্য। আমি আজকে দেখতে এসে আসলে নিজেকে আবেগে ধরে রাখতে পারতেছি না যে এই ছোট্ট ঘরে একাধারে 10টি বছর কিভাবে মানুষ বাস করতে পারে, এবং তাকে আয়নাঘরে রাখা উচিত। প্রত্যেক মানুষের দেখা উচিত আয়নাঘরে কিভাবে নির্মমতা চালিয়েছে শেখ হাসিনা এবং তার দোসররা। এটি কখনই কোনোভাবেই একটি দৈনন্দিন জীবনের প্রাত্যহিক কর্ম একটি ছোট্ট ঘরে, আলো বাতাসহীন ঘরে কখনই তা করা সম্ভব না। হ্যাঁ, বেঁচে ছিলেন বলে তিনি করেছেন এবং সেটি বাধ্য হয়েছেন। এই যে বাধ্য করা, মানবতাকে নষ্ট করা, তার অধিকারকে বিনষ্ট করা, এটি শেখ হাসিনা এবং তার দলরা যা করেছে তা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য অপকর্ম। দর্শক, ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের যে সুড়ঙ্গ দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটি আসলে একটি টয়লেট আকৃতির একটি কক্ষ। এবং আসলে প্রকৃতপক্ষে যে জুলাই আন্দোলনের পর গণমাধ্যম এবং সাধারণ মানুষের সামনে যেটি আসে বহুল আলোচিত আয়নাঘর, সেই আয়নাঘরের চিত্রটি কিন্তু আমরা আসলে এখানে বাস্তবে উপলব্ধি করতে পারছি। এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানে অন্ধকারাচ্ছন্ন একটি ঘর রয়েছে এবং সেই ঘরের ভেতরের অবস্থা যদি আপনাদের একটু দেখাই, যে আসলে ভেতরে স্বাভাবিক অবস্থায় একজন মানুষের সোজা হয়ে দাঁড়িয়ে থাকা যেখানে কষ্টসাধ্য, সেখানে কিন্তু একজন মানুষ আসলে দিনের পর দিন সেই নির্যাতনের শিকার হয়েছেন, সেই বঞ্চনার শিকার হয়েছেন। আয়নাঘরের মধ্যে যে ছোট ছোট ঘরের কথা শুনছিলাম, আমরা বাস্তব অবস্থা দেখতে পারি না, বুঝতে পারি না যে এত ছোট। এখন এখানে এসে দেখলাম যে আসলে এটা একটা টয়লেটের থেকে অনেক ছোট আর কি রুমগুলো, যেখানে কোনো আলো প্রবেশ করতো না, মানুষ থাকা জায়গায় গরমের ভিতরে থাকতে হতো বা অনেক নির্যাতন করতো ওদেরকে। তো এটা আর কি ওরা বাস্তবতা ফুটে তুলছিল আর কি। যাদেরকে নির্যাতন করা হয়েছে, নির্যাতিত ব্যক্তিরা ফ্যাসিবাদ পতনের পরে যে সাক্ষাৎকারগুলো দিছিল, ওগুলো শুনছিলাম। ওগুলো শোনার পরে ওটার সাথে এই আয়নাঘরের ইয়েটা পুরোপুরি মিল দেখতেছি আর কি। দর্শক, এটি হচ্ছে আয়নাঘরের আসলে ভেতরের অবস্থা। সেটা যদি আপনাদের দেখায়, যে এখানে একজন মানুষের পক্ষে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্টসাধ্য, সেখানে একটি মানুষকে আসলে বছরের পর বছর আটকে রাখা, সেই চিত্র কিন্তু সাইমুম এবার তাদের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে তুলে এনেছেন। এবং এখানে আসলে আমরা অসংখ্য প্রতীকী লেখা দেখতে পাচ্ছি, যেটি আমরা আসলে প্রকৃতপক্ষে যে আয়নাঘরটি ছিল গণমাধ্যমের সামনে যেটি প্রকাশ করা হয়েছে, সেটিতেও কিন্তু আসলে আমরা এরকম প্রতীকী নানা লেখা কিন্তু দেখতে পেয়েছি। আপনারা জানেন আসলে এই যে আয়নাঘরটি রয়েছে, সেই আয়নাঘরে একজন মানুষের এখানে নামাজ, রোজা, উজু এবং পরবর্তী যে একজন মানুষের দৈনন্দিন কার্যক্রম, সব কিছু কিন্তু এই একটি ঘরের মধ্যেই আসলে কিভাবে সম্পন্ন করতেন, সেই বিষয়গুলো, সেই নির্মম চিত্র কিন্তু এবার আসলে এই প্রতীকী আয়নাঘরে ফুটে উঠেছে।